ওম নমঃ শিবায়। শিবপুরাণ বা শৈবপুরাণ দ্বিতীয় খণ্ড শিবঙ্কর বন্দনা দ্বিতীয় ভাগ দন্তকর মরকই ঘর ঘরে পড়ি কোটি সূর্য প্রায় নেত্র শান্তি বিস্তরি মহাভয়ঙ্কর রূপে যাও শান্তি ধাই বসে বসে কাত্যায়নী শান্তি গোরাই কি কহিবে মাতাঙ্কর শিবির তেয় গলা পথে পর্বত পারে হয়ে অধ্যক মুখ করিন যাও শান্তি হাই দেবঙ্ক নাসিবা লাগি বিচারি হসে এই সময় তুমি পথে হাই জ্ঞান নিশা বলে পরিচিত হই অচেতন তোর কোন চাহি মাত পথে হাইছিলে ন জানিও তব পরি যহু পারলে কিয়ে কিয়ে বলি প্রভু করন্তে গর্জন স্বামী বলি ভাই মাত লজ্জা কলি মন জীব কামরি রহসি মহামাই অশোক হতিয়ে আর পার কবরাই মন মধ্যে মাত বড় অনুতাপ কলে কিহীন কর্ম করি বলি ন ভাবিলে ন জানে মধুরাচারী কান্ত কুমহর পতি হই পারলি প্রভুঙ্ক শরীর এহিপরি মন মধ্যে ভাবনা করন্তে দীঘরূপ খর্ব হই কলা সাথে সাথে সে বিশ্বরতি মাতা নিয় বিশ্বর হই তোমাকু কল করি ন গুহে গলে ফেরি এহিপরি কেতিয়া করি ন বন্দন তুমি তাঙ্কু রখিবা কই হাই ভাইন মই কেতে দুষ্টরুলা তমান দেবতা মান করিলে বহু পরাভব ভয়ে সকল মর পসন্তে শরণ দয়তি বেশইনে অসুরঙ্গ প্রাণ অম্বে সংহার মূরতি হইয়া কালরে টল টল হেলা মহি অতি বিকলরে ভয়ে ত্রাহি ত্রাহি বলি করন্তে সবল সে বেশতে ইর সাথে সাথে বহি ক্ষীর হেমন্ত মহিমা পৌডই তুম্ভর বন্যিবাকু সামরথ নুহেবে অবয় মোহিত অতি অলম নাহি মোর জ্ঞান কাহু বাতব গুণ করিবি গায়ন কেবল লোকমুখর পরি অধি শুনি লেখিবা নিমন্তে আজি হইছি অগ্রণী কিন্তু ভাল মন্দ জ্ঞান মোর তিলে নাহি শরণ পশু শিব দিয়ন্ত বতাই এই বহত শিব শাস্ত্র সা জগতর কি পরি পূজা পাইব দিয় এই হল এতিকি মাত্র পারে প্রার্থনার আসর তব নামে অচিবি অন্তঃসার আদ্যথার যায় অক্ষর খাইয়া আবয় সরয় তার মেন পুন কেহ তিলে তিলে মাত্র ততিন হইব এই বরগতি মতে দিয় মাও মাধব প্রথম খণ্ড এ যাহা লেখিয়সি ভাল মন্দ ভাগবত মন যায় কিসি খণ্ড প্রদহন তার কহিয়সি শেষ এ দ্বিতীয় খণ্ডে লেখা হেব আনরস এ বহত শিব শাস্ত্র অমৃত সমান আনন্দ মন এ পান কর সাধু জন সদা সদা ভৰি শাস্ত্ৰ যিজনে শুনিব অন্নবস্ত্ৰ পুত্ৰপতি অচিৰে ৰভিব নিন্দা কৰা জনকু যি অন্ন নমিলিব দৰিদ্ৰ হৈন দ্বাৰে দ্বাৰে শ্ৰী বুলিব এই কথা মান কৰাবে অন্যথা নহই
শিৱংক সুমৰি ক্ষেত্ৰ মহনলে খহি। ওম নমঃ শিৱায়।